হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা, আমার নতুন একটা ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ওই বিকেল 4টে মতো বাজে। তো আমরা বেরোবো এখন। আজকে অনেকগুলোই কাজ নিয়ে বেরোবো। প্রথমে টুকুসের গানের ক্লাস আছে, ওকে গানের স্কুলে ড্রপ করব। আর তারপরে এই যে আমাদের দুটো জিনিস আজকে রিটার্ন করার আছে। এই একটা দুটোই মাইক্রোফোন কেনা হয়েছিল, তো এই মাইক্রোফোন দুটোকে রিটার্ন করব। একটা ওয়ালমার্ট থেকে নেওয়া হয়েছিল, একটা অ্যামাজন থেকে। দুটো রিটার্ন করতে হবে দু জায়গায়। তো সেগুলো করব। আর কালকে জন্মাষ্টমী আছে, সেই পুজোর বাজারও করতে হবে। প্রচুর কাজ, সব কাজ বাজ সারতে হবে। চলুন আজকে ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি, আশা করছি ভালো লাগবে। এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে, আমরা জাস্ট এইমাত্র বেরোলাম। আর একটু আগেই বেরোনোর কথা ছিল, কিন্তু হঠাৎ করেই টুকুসের গানের যে ক্লাসটা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমরাও সেজন্য পুরো রিল্যাক্স হয়ে গেছিলাম, চা টা খেয়ে টেয়ে জাস্ট এইমাত্র বেরোলাম। তো প্রথমে যাব অ্যামাজনের যে জিনিসটা রয়েছে ওটা ইউপিএস স্টোরে রিটার্ন করবো, ওখানে দিতে হবে। তো সেই স্টোরটা 6টায় বন্ধ হয়ে যাবে। তো ফার্স্টে যাব ইউপিএস স্টোরে, ওখানে ওটা রিটার্ন করব। তারপরে যাব ওয়ালমার্টের কাস্টমার কেয়ার 8টায় বন্ধ হয়ে যাবে, তো ওটা রিটার্ন করব। তারপরে যাব জন্মাষ্টমীর বাজার করতে। জন্মাষ্টমীর দিন এক বন্ধুর বাড়ি ছোট করে একটা প্রোগ্রামের কথা রয়েছে, আর সেই জন্যই বাচ্চাদের প্রোগ্রামের জন্য ভেবেছিলাম একটা মাইক্রোফোন আর স্পিকারের সেট কিনবো। কিন্তু যতগুলোই মাইক্রোফোন স্পিকার কিনলাম, একটাও আমাদের মনের মতো হয়নি। তাই এখন দুটোকেই ফেরত করতে হবে। আর ওই যে বললাম অ্যামাজন থেকে কেনা জিনিসটা ইউপিএস স্টোরে ড্রপ করতে হবে, চলেই এসছি। এই মার্কেটটার মধ্যেই রয়েছে ইউপিএস স্টোর, ওই যে দেখা যাচ্ছে। ওটাকে আগে ড্রপ করি, তারপর ওই সামনেই ওয়ালমার্ট আছে, সেখানে গিয়ে ওয়ালমার্ট থেকে কেনা স্পিকার মাইক্রোফোনের সেটটা ফেরত করব। আমাদের প্রথম কাজ শেষ, জিনিসটা ড্রপ করা হয়ে গেছে। এবারে যাচ্ছি ওয়ালমার্টে। এই যে এই পাশে ছিল ওই ইউপিএস স্টোরটা, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, ওটাই হলো ওয়ালমার্টের ক্যাম্পাস। তবে একটা ব্যাপার যেটা আমার খুব ভালো লাগে সেটা হলো এখানে কিন্তু যে কোনো জিনিস কেনার পর সেটা রিটার্ন করাটা ভীষণ রকম হ্যাসেল ফ্রি। মানে আপনি কোনো জিনিস কেনার পর যদি সেই জিনিসটা আপনার পছন্দ না হয় বা জিনিসটায় কোনো প্রবলেম থাকে, তাহলে রিটার্ন করতে গেলে আপনাকে জাস্ট জিজ্ঞেস করবে কেন আপনি জিনিসটা রিটার্ন করছেন, কি প্রবলেম ছিল। তাতে আপনি যে কারণেই বলুন, এরা কোনো রকম কোনো ঝামেলা করে না, সুন্দর জিনিসটা রিটার্ন করে নেয়। আসলে এই দেশের এই সমস্ত দোকানগুলো কাস্টমার রিলেশনকে ভীষণ রকম দেখেই গুরুত্ব দেয়। যদি তাদের দুপাশে তাতে ক্ষতিও হয়, তাতেও তারা কোনো রকম বদার হয় না, বরং চায় এরকম সুন্দর একটা কাস্টমার রিলেশন রেখে সেই কাস্টমারকে আবার তাদের কাছে ফিরিয়ে আনতে। যাই হোক, আমরা ওয়ালমার্টে চলে এসেছি জিনিসটা রিটার্ন করব বলে কাস্টমার কেয়ারে। আগে চটপট করে নিই রিটার্নটা, তারপর যাব প্যাটেল ব্রাদার্স। আর হ্যাঁ, বলছিলাম না রিটার্নটা পুরোপুরি হ্যাসেল ফ্রি। জানেন, একবার এমনও হয়েছে আমরা অনেক কিছু রিটার্ন করেছি যেটা এদের মনে হয়েছে আমার বাড়ির থেকে ওয়্যার হাউস ফিরিয়ে নিয়ে যাওয়া বোধহয় বেশি কস্টলি হবে, আর তার জন্য বলেছে জিনিসটা তুমি রেখে দাও। ওরা আমাকে টাকা রিটার্ন করে দিয়েছে। আমি এবার ব্লগ করছি। হাই বলে দাও। হ্যালো। আর আজকে সব কাজ সারতে সারতে আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় সন্ধ্যে 7:30 মতো। এদিকে 8টায় প্যাটেল ব্রাদার্স বন্ধ হয়ে যাবে। আর যেহেতু অফিস ফেরত টাইম, রাস্তায় ট্রাফিকও রয়েছে প্রচুর। যাই হোক, চলুন তাড়াতাড়ি পৌঁছাই। আবার যদি দেরি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে আমার আজকে আর জন্মাষ্টমীর বাজার হবে না।
চলে এসেছি দোকানে। আর আজকে দোকানে ঢুকে চারপাশের পরিবেশ আর লোকজনের ভিড় দেখে আমি তো পুরো ভুলতেই বসেছি যে আমরা আমেরিকায় রয়েছি নাকি ইন্ডিয়ার কোনো জায়গায়। আসলে কাল জন্মাষ্টমী আর তার কিছুদিন পরেই রয়েছে গণেশ চতুর্থী। আর কাল জন্মাষ্টমীর জন্য প্যাটেলে এত ভিড় যে আমি বিশ্বাসই করতে পারছি না। অল্প আছে, নিতে পারো। চলো, কোনটা নেবে? কোনটা? অ্যাপেল। ওকে, এখান থেকে নাও। দাঁড়াও, আমি বলছি কোন অ্যাপেলটা নেবে। দাঁড়াও। কালকে প্ল্যান রয়েছে গোপালকে ফল মিষ্টির সাথে 5 রকম ভাজা আর লুচি করে দেব। আসলে মেয়েদের জন্মের পর থেকে গোপালকে আমি তাই খেতে দিই যা আমার মেয়েরা ভালোবাসে। আর লুচি আলু ভাজা তো তাদের কাছে ভীষণ ফেভারিট। তাই গোপালের জন্মদিন আর লুচি আলু ভাজা হবে না তা তো ভাবাই যায় না। তবে কলকাতায় থাকতে এই জন্মাষ্টমীর দিন গোপালের জন্য এই সমস্ত কিছুর সাথে অবশ্যই তালের খাবারও রাখতাম। আসলে ওখানে তাল বা তালের খাবার পাওয়াটা তো খুবই সহজ। বাড়িতে বানাতে না পারলেও চেষ্টা করতাম মিষ্টির দোকান থেকে কিছু না কিছু তালের খাবার এনে গোপালকে এই দিনে দিতে। কিন্তু এখানে তো আর সেই সবের উপায় নেই। তো যেটুকু ঘরে নিজে পারি তাই দিয়েই গোপালের পুজো দিই। আর এই দিকটা দেখুন, গোপাল পুজোর জন্য দোকানে কি সুন্দর সুন্দর গোপাল, গোপালের দোলনা সবকিছু উঠেছে। আগের বছরও কিন্তু জন্মাষ্টমীর আগে দোকানে এত কিছু গোপালের জিনিসপত্র দেখিনি। এবছরই যেন গোপাল পুজোর জন্য বিশেষ করে সাজিয়েছে দোকানটা। এই যে গোপাল, দেখেছিস? হ্যাঁ, কিন্তু এগুলো সব মেটালের গোপাল। এখানে আবার গোপালের এই যে পাগড়ি রয়েছে, দেখেছো? এটা গোপালের চুল। এরকম করে পরিয়ে গোপালকে, এই গোপাল মনে করো এরকম গোপাল, এর মাথায় এই যে এরম করে পরিয়ে এই যে গোপালকে এরম করে সাজানো যাবে, বুঝলে? এখানে আবার গোপালের কত কত কিছু রয়েছে। দেখ, জামা, এই যে এই পুতুল পাগড়ি পরে নাকি, দেখেছিস কি সুন্দর সুন্দর সব জিনিস। এটা গোপালের বাঁশি, দেখেছিস? না, ওটা মুখ দেন, মুখ দেন, ওটা গোপ ঠাকুরের। বাবা দাও। এগুলো সব গোপালের। গোপাল বেবি না, বেবির জন্মদিনের জন্য এখানে সবকিছু জোগাড় আছে কিছু। এটা কি দেখি? ওটা তো পাগড়ি বাবা, আমাদের তো ছবি গোপাল, আমরা পড়াতে পারবো না। না দাঁড়াও, আমাকে দেখতে হয়। নানাকে নেব। কাজু রোল আছে, নানাকে দেখা তো। এটা কাজু বরফি, কাজু রোলটা নেই না? ওকে, তাহলে কাজু বরফিটাই নিয়ে নে। না ওটা না, তুমি কাজু বরফিটাই নিয়ে নাও, ওটা ভালো হবে। গোপাল কাজু বরফি খেতে ভালোবাসে। হ্যাঁ, কাজু কাটলি, হ্যাঁ ওটাই ভালো হবে, ওটা নিয়ে নাও। গোপালের বাটার পছন্দ, তুমি জানো? ওকে, তাহলে বাটার নিয়ে নাও। চলো চলো, বাটার নেবো। বাটার 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 আমরা বাটার নেবো। এই যে বাটার আছে এখানে, বাটার না। এটা গোপালের জন্য স্পেশাল ট্রিট, তাই তো? টুকুসের হুইলস। এটা কোন গোপাল খেতে ভালোবাসে? আমাদের ছোট্ট গোপাল খেতে ভালোবাসে, সেই জন্য ঠাকুর গোপালও ভালোবাসে। ওটা ড্যাডিকে দেখিয়েছিস? এই যে ফ্রুটি নিয়ে নাও গোপালের জন্য একটা। গুড আইডিয়া, গুড আইডিয়া। এই ফ্রুটি নিয়ে নাও একটা। আজকে গোপাল পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে টুকুসকে। তাকে বলেছি তুমি গোপালের ছোটদি, আর তোমার যা যা ইচ্ছা গোপালের জন্য তাকে সব কিছু কিনে দিতে পারো জন্মদিনে। আর তার জন্য সে আজকে ভীষণ রকম এক্সাইটেড। মোটামুটি নিজে আর দিদি যা যা খেতে ভালোবাসে দোকান থেকে খুঁজে খুঁজে সেগুলোই তুলছে গোপালের জন্য। যাই হোক,
অনেকটাই রাত হয়ে গেছে, আমাদের এবার বাড়ি ফিরতে হবে। আর বাজার হাটও মোটামুটি শেষ। আর এই দেখুন, এতটা রাত হয়ে গেছে তাও প্যাটেল ব্রাদার্সের বাইরে আজকে কি পরিমাণে ভিড়। উইকডেজের বিকেলেও যে এতটা ভিড় থাকবে আমরা এক্সপেক্টই করিনি। যাই হোক, চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।